মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে। উদ্দেশ্য, রাখাইনের ভেতরে আটকে পড়া রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জাতিগোষ্ঠীর কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো। তবে প্রশ্ন উঠছে, এই করিডোর বাংলাদেশের জন্য আশীর্বাদ না নতুন দুর্যোগ বয়ে আনতে পারে? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও দুর্ভিক্ষ পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই করিডোরের প্রস্তাব করা হলেও এটি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। মানবিক করিডোরের ব্যবহার অতীতে বহুবার হয়েছে, কিন্তু প্রতিবারই এমন উদ্যোগের পেছনে ছিল জটিল কিছু রাজনৈতিক ও সামরিক নীতি। ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতার গল্প নতুন নয়। 2023 সালে জাতিসংঘ ও তুরস্কের সমন্বয়ে সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিক করিডোর খোলা হয়েছিল। এই সিদ্ধান্তটি দেশটিতে আঘাত হানা 7.8 মাত্রার ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল বলে জানা যায় আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম থেকে। কিন্তু রাশিয়া ও তৎকালীন আসাদ সরকারের বিরোধিতার মুখে এই করিডোরগুলো বারবার বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্ত্র ও রসদ প্রবেশের পথ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে মানবিক করিডোর বিদ্রোহীদের ঘাঁটি হিসেবেও রূপান্তরিত হয়। ফলে তুরস্ককে 30 লাখ শরণার্থী নিজের দেশে নিতে হয়। অন্যদিকে 2022 সালে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলেও একটি মানবিক করিডোর খুলে দেয় জাতিসংঘ। কিন্তু ওই করিডোর শুরুর পরপরই দেশটির বিদ্রোহী গোষ্ঠী TPLA বা টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সেখানকার সব সাহায্য সামগ্রী লুট করতে শুরু করে। এরপর জাতিসংঘের কনভয়ও হামলার শিকার হয় সেখানে। পরবর্তীতে সেই মানবিক করিডোরই অস্ত্র পাচারের রুটে পরিণত হয়। মানবিক করিডোর নিপীড়িত মানুষের সহায়তা করার উদ্দেশ্যে খোলা হলেও এটির মাধ্যমে এমন অরাজকতার ঘটনা পৃথিবীতে অনেক রয়েছে। আর এইসব উদাহরণ স্পষ্ট করে যে মানবিক করিডোর নিছক সহানুভূতির রাস্তায় সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে ভৌগোলিক নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি ও সামরিক স্বার্থের এক রণক্ষেত্র। বাংলাদেশের জন্যেও মানবিক করিডোর এমন কিছুই যে বয়ে আনবে তা নিশ্চিত করে বলা যায় না। তবে দুই দেশের সীমান্তের ইতিহাস দেখলে সহজে অনুমান করা যায় এমন একটি করিডোর শুধুমাত্র মানবিক কাজেই থেমে থাকবে না। বাংলাদেশ যদি এই মুহূর্তে মিয়ানমারের ভেতরে মানবিক করিডোর খুলে দেয়, তাহলে তা আরাকান আর্মির জন্য রসদের পথ হতে পারে, যা বাংলাদেশে বিদ্রোহী অনুপ্রবেশের ঝুঁকি বাড়াবে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসী চলাচল বেড়ে যেতে পারে, ঠিক যেমনটি দেখা গেছে সিরিয়া ও টাইগ্রেতে। এছাড়াও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে নতুন করে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। আর করিডোরের ভেতরে সহায়তার ক্ষেত্রে তদারকি অসম্ভব হলে বাংলাদেশকে দায় নিতে বাধ্য করা হতে পারে, যা দেশের অভ্যন্তরীণ নীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিতে পারে। তবে মানবিক করিডোরের বিষয়টি এখনও নিশ্চিত নয়, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কিন্তু বিশ্লেষণ বলছে মানবিক করিডোর স্নায়ুযুদ্ধ কৌশলের আধুনিক রূপ, যার মাধ্যমে দুর্বল রাষ্ট্রকে নিরাপত্তা দেয়ার দোহাই দিয়ে বৃহৎ শক্তি দাবার গুটিতে পরিণত করে থাকে। এখন অপেক্ষা মিয়ানমারে মানবিক করিডোর খুলে দেওয়ার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসে তা দেখার। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।